মাওয়া রোডে বাইক নিয়ে এসে বিমানের ছোঁয়া পেয়ে গেলাম। अच्छा। আমরা এখন আছি দাউদকান্দি টুল প্লাজার এখানে। এই যে আমাদের সামনে দাউদকান্দি টুল প্লাজা দিয়ে অতিক্রম করে আমরা ভিতরে চলে আসছি এখানে। মাওয়া এসে কাকা নিজেই বাবুর্চি হয়ে গেলেন, আমাদের খাবার রান্না করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা বন্ধুরা সবাই মিলে বাইক নিয়ে চলে যাচ্ছি মাওয়া যাওয়ার জন্য আমরা সম্পূর্ণরূপে রেডি। এখনই রওনা দিয়ে দিব। কুমিল্লা থেকে মাওয়া বাইক নিয়ে কিভাবে গেলাম, কোন দিক দিয়ে গেলাম এবং কি কি করলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। সো আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম মাওয়ার উদ্দেশ্যে। সামনে আমাদের একজন বন্ধু ওয়েট করতেছে, নাহিদ। ওরে নিয়ে নিবে আমাদের সাথে। এই সেই বন্ধু যে কিনা বিয়ে করে কট খেয়ে গেছে, এখন বাসা থেকে ঠিকমতো বের হতেও পারে না। কি মোহব্বত! আহারে! বাড়ি থেকে বের হয়ে 4-5 কিলো আসার পর নাবিলে গাড়ির নাম্বার প্লেট খুলে পড়ে গেছে। এটা কোনো কাজ হলো? শুধু বাইক চালালে তো হবে না, বাইককে তো কিছু খাওয়াতে হবে। এই জন্য বাইকের ট্যাঙ্কি লোড করে নিলাম। এখন বাইক দৌড়াবে, বাইকের সাথে সাথে আমরাও দৌড়াবো। হ্যাঁ দাদে নাম্বার প্লেট। আমরা এখন আছি দাউদকান্দি টুল প্লাজার এখানে। এই যে আমাদের সামনে দাউদকান্দি টুল প্লাজা দিয়ে অতিক্রম করে আমরা ভিতরে চলে আসছি এখানে। একটু বিশ্রাম করে নিলাম, দিয়ে নিলাম সবাই। ভাই তোমার জুতা দেখা তো একটু। নাহিদের জুতা পুড়ে গেছে চ্যালেঞ্জার পাইপে লেগে, ও শরমে দেখাইতে যাচ্ছিল না নতুন জুতাগুলি। নাহিদ আফসোস করতে করতে শেষ। তো আমরা এখন কাকার দোকানের সামনে আছি। এটা হচ্ছে কাকার দোকান, যাত্রাবাড়ি থেকে একটু ভিতরে। আমরা এখন কাকার দোকানে আছি, সবার ভিতরে বসে রয়েছে। এই গাড়িটি পার্কিং করে মুজো কাকার জন্য ওয়েট করবো। এখন মুজো কাকা আসতে তারপর মুজো কাকা নিয়ে তারপরে বারোর দেশে যাবো। সাইফুল কাকার দোকানে রেস্ট করতেছি। মুজামুল কাকা আসলে তাকে নিয়ে এখান থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সাইফুল কাকার দোকানটা হচ্ছে মূলত বিরিয়ানি হাউস, কুটুমবাড়ি বিরিয়ানি হাউস। দোকানটা হচ্ছে যাত্রাবাড়ি দোলাইপাড় চত্বরের পাশে অবস্থিত। আমরা সবাই মিলে কাকার দোকানে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করার কিছুক্ষণ পরে কাকা চলে আসে আমাদের মাঝে। এই হলেন মুজাম্মেল কাকা, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছি আমরা সবাই মিলে। তো এখন আর দেরি করবো না, অনেক রাত হয়ে গেছে, রওনা হয়ে যাব মাওয়ার উদ্দেশ্যে। আপনাদেরকে দেখাবো মাওয়ার রোডের সৌন্দর্যগুলা। দেখেন এবং উপভোগ করুন। এত সুন্দর রোড যা বলে বোঝানো যাবে না। অবশেষে আমরা চলে আসলাম মাওয়া। এখন যাচ্ছি মাওয়া ফেরিঘাট। এই যে হাতের ডাইন সাইডের উপরে যে রোডটা দেখতে পাচ্ছেন, ওইটা দিয়ে পদ্মা সেতুতে যায়। অনেক রাত হয়ে গেছিল, এই কারণে আমরা ওইদিকে যাই নাই। আর এদিকে যারাই যাবেন অবশ্যই মাথায় রাখবেন 100 টাকা করে বাইকের জন্য টুল প্লাজা দিতে হবে। চলে আসলাম মাওয়া ফেরিঘাট। রাতের বেলা কত জমজমাট, মনে হচ্ছে যে মাত্রই এখানে দিন শুরু। যেরকমটা দেখতে পেলাম মনে হচ্ছে রাত্রে এখানে মানুষ বেশি আসা যাওয়া করে, দিনের বেলা তত একটা মানুষ থাকে না। কত জাঁকজমক, দেখতে কতই না সুন্দর লাগতেছে। হোটেলগুলাকে লাইটিং করে সাজিয়ে রাখা হয়েছে। রাত্রেবেলায় এই সৌন্দর্যটা ফুটে ওঠে। সাগরের মাছ কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এখানে। বিভিন্ন ধরনের সাগরের মাছ দেখতে পাবেন আপনারা এখানে। আপনারা যেটা চয়েস করবেন ওটাই আপনাদের সামনে সুন্দর করে কেটে কুটে ভেজে রান্না করে দেওয়া হবে। তো আমরা অলরেডি চয়েস করে অর্ডার দিয়েছি, কাজ চলতেছে দেখতে পাচ্ছেন। এখানেই রান্না করে দিবে আমাদেরকে খাওয়ার জন্য।
সবাই মিলে ভালোই এনজয় করলাম। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। সুযোগ অথবা সময় পেলে আসবেন, এখান থেকে অবশ্যই ঘুরে যাবেন। জায়গাটা অনেক সুন্দর, রাতের বেলা তো অনেক জমজমাট। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে দিবেন আর পেজটা ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।